আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যে মেন সুইচ আছে সেই মেন সুইচ থেকে আপনারা কিভাবে একটি নতুন বোর্ড কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন এবং কাজ জানতে পারবেন, কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাতে যে কোনো বোর্ডের কাজ বা সুইচ বোর্ডের কাজ বা পাওয়ার সকেটের কাজ কিন্তু অনায়াসে করতে পারেন। তো প্রথমে আমরা কি করব, অফ করে দেবো, মেন সুইচটা অফ করে দিয়ে কিন্তু আপনাদের কাজটি করতে হবে। কিভাবে করবেন দেখেন। তো এখানে আমরা এই সুইচ বোর্ডটাতে এই যে দেখছেন ফিউজ, এই ফিউজটা কিন্তু পুড়ে গেছে, এটা আমরা চেঞ্জ করব। এবং কিভাবে চেঞ্জ করবেন, আমরা প্রথমে মেন সুইচটা কিন্তু অফ করেছি। অফ করার পরে এখানে যে পাওয়ার সকেট একটা আছে, পাওয়ার সকেট, এই পাওয়ার সকেটটা কানেকশন করে আপনাদের দেখাবো। এখানে ফিউজ আছে, তো ঠিক ফিউজটাও কিন্তু এখানে লাগাতে হবে। কিভাবে লাগাবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখাবেন। তার আছে এখানে 1.0 RM এর তার। এখানে পানি গরম করার জন্য হিটার ব্যবহার করা হয়। এ টু জেড আপনাদের দেখিয়ে দেবো একটু পরে। তো আমাদের প্রথমে ফার্স্ট কাজ করতে হবে যে আমরা যে বোর্ডে ফিউজ আছে, ফিউজটা কিন্তু পুড়ে গেছে। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এই ফিউজটা কিন্তু এখানে পুড়ে গেছে দেখেন। এখন বোর্ডের ফিউজটা আমরা প্রথমে এখানে চেক দিব, যে আমাদের দেখতে হবে মেন সুইচ অফ করার পরেও কিন্তু অনেক সময় কারেন্ট থাকে, কারণ ওই মেন সুইচের হ্যান্ডেলগুলো কিন্তু খুবই একবারে লুজ বাজে একটা জিনিস। সেই কারণে টেস্ট করে কিন্তু আপনাকে হাত দিতে হবে। সরাসরি যদি আপনি হাত দেন তাহলে কিন্তু অনেক সময়তে হ্যান্ডেলে কাজ করে না। তাই সে কারণে বলবো যে আপনাদের অবশ্যই টেস্টার দিয়ে, যে কোনো লাইনে টেস্টার দিয়ে অফ করার পরও টেস্টার দিয়ে চেক করে নেবেন, তাহলে আপনার বিপদে পড়বেন না। তো এখন আপনাদের এই যে ফিউজটা পুড়ে গেছে, এই ফিউজটা পুড়ে গেছে আপনার ভারী লোড চলার জন্য কিন্তু এই ফিউজটা পুড়ে গেছে। তো এই ফিউজটা এখন আমাদের নাট টাট সব খুলে এখন আমরা নতুন একটা ফিউজ এখানে লাগাবো। তো দেখেন এখানে ক্লিকের একটা ফিউজ আছে, এই ফিউজটা কিন্তু লাগাতে হবে। এটা পুড়ে গেছে দেখেন, এটা পুড়ে গেছে। তো যাই হোক, আপনারা এখানে ভারী কোনো লোড এই সুইচ বোর্ডের সাথে ভারী লোড চালাবেন না। চালালে কিন্তু মানে ভারী লোড বলতে রাইস কুকার অথবা পানির হিটার অথবা ব্লেন্ডার মেশিন, যেরকম 700, 800, 1000 ওয়াটের যদি কিছু চালান, সেক্ষেত্রে কিন্তু এই ফিউজের উপর চাপ পড়ে, তখন কিন্তু ফিউজ পুড়ে যায়, অনেক সময় সকেট গরম হয়ে পুড়ে যায়। সেই কারণে বলবো আপনারা এই যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ড থেকে লাইনটা আপনারা কীভাবে পাস করবেন, পাশে একটা নতুন বোর্ড কানেকশন করবেন পাওয়ার সকেটের, সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো। তো প্রথমে ফিউজটা আপনাদের চেঞ্জ করে দেখাচ্ছি, যে আপনার বাসা বাড়িতে কীভাবে ফিউজটা চেঞ্জ করবেন, কোথায় কি কানেকশন দেবেন সেটাই দেখাচ্ছি। তো আপনারা যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা পার্টস কিনতে হলে অবশ্যই কিন্তু ভালো মানের কিনবেন। তো দেখেন এখানে ডাইরেক্ট করা আছে, ডাইরেক্টের যে লাইনটা করা আছে সেটা হলো ফেস লাইন করা আছে। আমরা যে 220 ভোল্টের যে মেন লাইন, সেটাই কিন্তু এখান থেকে মেন সুইচ থেকে নিয়ে এসে এখানে দিতে হবে, মানে ফিউজের যে কোনো একটি টার্মিনালে দিতে হবে, কানেকশনটা করবেন ফিউজের কানেকশনটা দেখেন এই যে দিচ্ছি। এই তারটাকে একটু ভাঁজ করে নেবেন, কারণ সোজাসুজি তার দিলে অনেক সমস্যা হয়। তো এখানে কানেকশনটা হয়ে গেলে এখন তারপরে ভালোভাবে কিন্তু টাইট দিতে হবে, কোনো রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না। এখানে লুজ রাখলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে। এখন টুকরা তার নেবেন, টুকরা তারটা নিয়ে এই যে টার্মিনালটা বাকি আছে সেই টার্মিনালের সাথে কানেকশন দিতে হবে। এই যে, তো এখানে আমাদের পাওয়ার ঢুকবে, পাওয়ার ইন হবে একটা টার্মিনালে, আর পাওয়ার আউট হয়ে আমাদের যে প্রত্যেকটা যেখানে যেখানে লাল তার করা আছে, লাল তার দেওয়া আছে, সেখানে কিন্তু কানেকশনটা প্যারালাল হয়ে চলে যাবে। এই যে দেখেন এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু লাইনে চলে যাবে। এই যে কানেকশনটা কিন্তু একেবারে সিম্পল সহজ কাজ। প্রত্যেকটা এখন পাওয়ার কিন্তু চলে যাবে সরাসরি আমাদের সুইচ সকেটে, যেখানে যেখানে এই পাওয়ারটা লাল তারটা দেওয়া আছে বা প্যারালাল কানেকশন করা আছে সেখানে চলে যাবে। একবার দিয়ে লাইন চলে যায়, এই কিন্তু কোটাটাতে কিন্তু পাওয়ার চলে গেছে দেখেন। এখন আমাদের এই বোর্ডের কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এই যে পাওয়ার সকেট, অর্থাৎ পাওয়ার সকেটের জন্য কিন্তু আলাদাভাবে কীভাবে কানেকশন করবেন দেখেন। একটা টুকরা তার নেবেন, টুকরা তার নেওয়ার পর এখন এখানে যে দুটো টার্মিনাল আছে, সেই দুটো টার্মিনাল যে কোনো একটি টার্মিনালে আমাদের কানেকশনটা করতে হবে। কানেকশনটা করার পরে এখানে যে এল লেখা আছে, এখান থেকে টুকরা তারটা এই এল জায়গাতে কানেকশন দিয়ে দেবেন। কানেকশন করার পরে এখন মেন লাইন অর্থাৎ 220 ভোল্টের যে মেন পাওয়ার, এই পাওয়ারটা নিচের দিকে টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করবেন, তাহলে প্রপারলি হবে। তো এখানে একটু এখন নিউট্রাল দিতে হবে।
নিউট্রাল কানেকশন না দিলে কিন্তু হবে না। এই যে নিউট্রাল তারটা এইখানে দিবেন, এন যেখানে লেখা আছে সেখানে এই যে নিউট্রাল কানেকশন দেবে। তো আমাদের কাছে কালো তার নাই, তাই লাল দুটা দিয়ে কাজ করছি। তো নিউট্রাল যেটা আছে সেটাতে কিন্তু একটু মার্কিং করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে এটা নিউট্রাল তার। তো দেখেন এখানে একটু মার্কিং করে নিচ্ছি। এই যে কোনো একটা তারে যদি একই কালার হয় তো একটা মার্কিং করে নেবেন, তাহলে কিন্তু কাজটি করা আপনার জন্য সহজ হবে। তো আমাদের কাজটি করা হয়ে গেছে। এখন এখানে বোর্ডটা লাগিয়ে দিচ্ছি। বোর্ডটা লাগানোর পরে এখন এখান থেকে এই যে এই বোর্ডের থেকে নিব, মেন বোর্ডের থেকে এখন আমাদের এই লাইনটা কানেকশনটা করে দেবো। তো আমরা ফার্স্ট প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, আমরা যে সুইচের নিচ থেকে আমরা কিন্তু কানেকশনটা করব না, আমরা করব কি সরাসরি এই বোর্ডের যে 220 ভোল্টের ফেস লাইন ঢুকেছে, অর্থাৎ কারেন্ট যে তারে আছে সেই তার থেকে লাইনটা দিতে হবে। তাহলে কি হবে, এই যে এই লাইন থেকে এখান থেকে সরাসরি দেবো, এখান থেকে সরাসরি সিলে আমরা এখানে জয়েন্ট দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের সরাসরি লাইনটা এই বোর্ডের কোনো সম্পর্ক থাকবে না। যদি বোর্ডে ফিউজ কেটে যাও তাও কিন্তু পাওয়ার বোর্ডে লাইন থাকবে, সেই কাজটাই করছি। বোর্ডের সাথে কোনো এটি সম্পর্ক নেই, ডাইরেক্ট করে দিচ্ছি এই লাইনটা, পাওয়ার সকেটটা, যাতে কোনো রকম সমস্যা না হয়। তো ভালোভাবে একবার পেস্ট দিয়ে নেবেন। এখানে ফেজ কানেকশন দিলাম, এবার নিউট্রাল কানেকশন দিচ্ছি দেখেন। আর যদি আপনাদের বাসাতে যদি বহু পুরাতন তার থাকে, সেক্ষেত্রে কিন্তু তারটা চেঞ্জ করে নতুন তার কানেকশন করবেন, তাহলে এই ধরনের সমস্যাটা হবে না। তারের জন্যও কিন্তু অনেক সময়তে ভোল্টেজ আপ ডাউন করে। তার যদি ভিতরের যে খেরটা আছে সেই খেরটা যদি পচে যায়, নষ্ট হয়ে যায় বয়স হয়ে গেলে, তখন কিন্তু এই তার গরম হয়ে আস্তে আস্তে তারটা কিন্তু ড্যাম হয়ে যায়, তখন কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আপনারা দেখেন ভালোভাবে টাইট দিবেন এবং টেপ পেঁচিয়ে দিবেন। টেপ পেঁচানো হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে, আমরা যে ওয়্যারিংটা করলাম সেই ওয়্যারিংটা ঠিক হলো কিনা সেটা কিভাবে এখন আমরা টেস্টিং করব। দেখেন এই যে বোর্ডটা লাগিয়ে দিলাম, লাগানোর পরে এখন আমরা যে স্ক্রু আর নাট লাগিয়ে দিচ্ছি কম্বাইন্ডের। তারপরে দেখেন এখানে ফিউজে ধরবো, ফিউজ দেখেন কারেন্ট আছে, দেখেন চলে এসেছে। এখানে কিন্তু লাইন চলে আসবে। আমরা যখন ফিউজটা ব্যবহার করব তখন কিন্তু বোর্ডে প্রত্যেকটাতে লাইন চলে আসবে। তো ফিউজটাতে দুইটা তিনটা খেদ দিবেন, কারণ সুইচ বোর্ডে তো লোড থাকে না তেমন। তো এখানে এখন এই যে টেস্টার জ্বলছে দেখেন, সকেটে আমাদের সুইচ বোর্ডে কারেন্ট চলে এসেছে ফিউজের মাধ্যমে। এখন এই আমাদের বোর্ডের কাজ শেষ। এখন এই যে পাওয়ার সকেটে সুইচটা দিলে কিন্তু পাওয়ার সকেটটা ইন্ডিকেটারটা জ্বলছে দেখেন। আবার যদি সকেটে কানেকশন ধরি তো সকেটেও কিন্তু টেস্টার জ্বলছে, এই যে দেখেন টেস্টারটা কিন্তু অনায়াসে জ্বলবে। এই যে, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।